নতুন প্রতিযোগিতা চ্যালেঞ্জ কাপ দিয়ে শুক্রবার মাঠে গড়াচ্ছে এই মৌসুমের ঘরোয়া ফুটবল। শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে গতবারের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস এবং ফেডারেশন কাপ রানার্স আপ ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব। বসুন্ধরা কিংস অ্যারেনায় বিকেল ৫টায় শুরু হবে এই ম্যাচটি। মানিক মাহমুদের রিপোর্ট। বিশ্বের অনেক দেশেই ফুটবল মৌসুম শুরু হয় আগের বছরের সেরা দুই দলের একটি ম্যাচ দিয়ে। প্রথমবার তা হতে যাচ্ছে বাংলাদেশেও। নতুন প্রতিযোগিতার নামেও আছে নতুনত্ব। ছাত্র জনতার আন্দোলনে গত ৫ আগস্ট গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের সূর্যোদয় হয়। চ্যালেঞ্জ কাপের ম্যাচ টিকিট বিক্রির অর্থ দেওয়া হবে জুলাই আগস্টে নিহতদের স্মরণে গঠিত ফাউন্ডেশনে। বসুন্ধরা কিংস অ্যারেনায় ফুটিয়ে তোলা হয়েছে জুলাই গণ অভ্যুত্থানের গ্রাফিতি। ম্যাচটিতে লড়বে গতবারের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও ফেডারেশন কাপ রানার্স আপ ঢাকা মোহামেডান। প্রথমবার চ্যালেঞ্জ কাপে খেলা নিয়ে রোমাঞ্চিত মোহামেডান কোচ আলফাজ। এই চ্যালেঞ্জ কাপটা আসলে নতুন, আমাদের কাছে নতুন মনে হচ্ছে, কিন্তু আমরা চ্যালেঞ্জ কাপটা এরকম চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি যেন আমরা কালকে ভালো খেলে আমরা চ্যাম্পিয়ন হতে পারি। ভুটানের এএফসি টুর্নামেন্টে 3টি ম্যাচে হেরেছে বসুন্ধরা কিংস। গোলের অনেক সুযোগ নষ্ট করেছেন ফরওয়ার্ডরা। ভুটান বিপর্যয় থেকে শিক্ষা নিয়ে এই ম্যাচের জন্য শিষ্যদের প্রস্তুত করেছেন রোমানিয়ান কোচ ভ্যালেরিও তিতা। দলের আত্মবিশ্বাস ফিরে পেতে ম্যাচটিকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন তিনি। এই ধরনের ম্যাচের অভিজ্ঞতা আছে তিতার। মোহামেডানকে সমীহ করলেও নিচ্ছেন না কোনো চাপ। দলের আক্রমণভাগ নিয়ে আত্মবিশ্বাসী তিনি। ভুটানে নিজেদের ভুলে ম্যাচ হেরেছে, সেই 3 ম্যাচ থেকে অনেক কিছু শিখেছে। মোহামেডান অন্যতম পরাশক্তি দল, সেটা আমি জানি। প্রথম ম্যাচে ফাইনাল, এটা আমার জন্য নতুন অভিজ্ঞতা নয়। অতীতে অনেক ফাইনাল ম্যাচ জিতেছি এবং হেরেছি, কোনো চাপ অনুভব করছি না। আমি নিশ্চিত কয়েক গোলের ব্যবধানে জিতবে বসুন্ধরা। এই ম্যাচের পর 29 নভেম্বর থেকে মাঠে গড়াবে ঘরোয়া ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর প্রিমিয়ার লিগ ফুটবল। লিগে অংশ নেবে 10টি ক্লাব। 3 ডিসেম্বর থেকে শুরু হবে ফেডারেশন কাপ টুর্নামেন্ট। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা।